সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, এই সেটিংস আপনারা যদি অন করতে পেরেছেন তাহলে 100% আপনাদের চ্যানেল গ্রো করবে। একদম 100% কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু গ্রো করবে। আপনাদের ভিডিওতে ভিউজ আসে না কেন, এই সেটিংসগুলোর দ্বারাই ভিউজ আসে না। এই সেটিংসগুলো কিন্তু আপনার ভিউজ কিন্তু দাঁড় করে দিচ্ছে, ঠিক আছে? মানে অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছে না ভিডিও, ঠিক আছে ফ্রেন্ডস? আর ইউটিউব কিন্তু রেকমেন্ড করছে না। তো এই সেটিংসগুলো কি, সেই সেটিংস কোন জায়গাতে বের করতে হয় বা কোন জায়গাতে আপনারা অন করবেন, এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন। এই সেটিংসগুলো যদি আপনারা অন করে ফেলেছেন তাহলে দেখবেন যে আপনাদের ম্যাজিক শুরু হয়ে যাবে। একদম স্যাং স্যাং আপনাদের ম্যাজিক শুরু হয়ে যাবে, মানে আপনাদের ভিডিও ভাইরাল হওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু কেউ দাঁড় করাতে পারবে না, ঠিক আছে? তো এই সেটিংসগুলো কি, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনারা এই সেটিংস বহু দিন থেকে আপনারা অফ রেখেছেন, আপনারা এই সেটিংসের বিষয় জানেন না, এবং কি আপনার চ্যানেলের বয়স 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গিয়েছে, বা আপনি বহু ভিডিও আপলোড করে ফেলেছেন, 200, 300, 400 ভিডিও হয়ে গেছে আপনার চ্যানেলে, তবু কিন্তু 1000 সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করতে পারলেন না। 1000 সাবস্ক্রাইবারটা আপনি কেন কমপ্লিট করতে পারলেন না? আপনি এই কারণে কমপ্লিট করতে পারলেন না, আপনার ভিডিওই ভাইরাল হচ্ছে না। আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আপনার ভিডিও ভাইরাল না হলে আপনার 1000 সাবস্ক্রাইবার আসবে কোথায় থেকে, সেটা আপনি বলুন। বা আসবে কোথায় থেকে? আপনার ভিডিও র্যাঙ্ক করলে তারপর আপনার সাবস্ক্রাইবার ঢুকবে। যে কোনো চ্যানেলের ভিডিও দেখবেন যখন ভাইরাল হতে থাকবে, সেই ভিডিও যদি না থামে, দেখবেন যে দিনের পর দিন আপনার সাবস্ক্রাইবার ঢুকতেই আছে। 4টে, 5টা, 1টা, 2টো, 5টা, 6টা, 7টা করে এরকম কর আপনার সাবস্ক্রাইবার কাউন্ট হতে থাকবে। তো কী সেই সেটিংস? ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন, কেউ ভিডিও থেকে না ছেড়ে বা এবং ভিডিওটা কেউ স্কিপ না করে, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু বহুদিন ধরে ভুগছে। দেখুন, এই 2025 পড়ে গিয়েছে, ঠিক আছে? 24 চলে গিয়ে 25 পড়ে গিয়েছে, তবু কিন্তু আপনার চ্যানেলে এখন কিন্তু মনিটাইজেশনের জন্য কোনো অ্যাপ্লাই করতে পারলেন না, বা কোনো অ্যাপ্লাই আসেনি। আপনি সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলেন না। 4000 ঘন্টা ওয়াচ টাইমে ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারলেন না। 3000 ঘন্টা ওয়াচ টাইমের সেটা আপনি সেই লাইনটা পূরণ করতে পারলেন না। 1500 সাবস্ক্রাইবার আপনি পূরণ করতে পারলেন না। 3000 ঘন্টা ওয়াচ টাইম 500 সাবস্ক্রাইবার করলে হাফ মনিটাইজেশন করে যায়, হাফ মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করা যায়, সেগুলো আপনারা পূরণ করতে পারলেন না। ফের এবং কি আপনি ফুল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন, সেগুলো আপনার এখনও পূরণ হয়নি, কিন্তু 1 বছর হয়ে গেল আপনার চ্যানেলের বয়স। যারা 2024 খুলেছেন তাদের কথাটা আমি বলছি, 1 বছর হয়ে গেল। আপনি কিন্তু একটা বছর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের বুকে আপনি কিন্তু খাটলেন বা মেহনত করলেন, কিন্তু আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, বা আপনি যদি একটা ইউটিউবার হয়ে থাকেন, আপনার অত্যন্ত প্রয়োজন এই সেটিংস জানার। এই সেটিংসগুলো যদি আপনি জানতে পেরেছেন, তাহলে কিন্তু আপনার মানে ইউটিউব প্ল্যাটফর্মে একটা স্থান অধিকার করতে পারবেন। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ভালো স্থান আপনি অধিকার করে নিতে পারবেন, বা আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সেই জায়গাটা পেয়ে যাবেন, যে জায়গার জন্য আপনি এত কষ্ট করছেন বা এত জায়গায় ছুটছেন, ঠিক আছে? সেই জায়গা কিন্তু আপনার এসে যাবে। তবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। লাইক মারলে কিন্তু আপনার জন্য ভিডিও বানানো সহজ যথেষ্ট বেড়ে যায়। অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে এই সেটিংস আপনারা দেখতে পারবেন। যে না লাইক দেবে তাকে কিন্তু এই সেটিংস দেখতে পারবেন না। অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেক দিনের জন্য আমি আপলোড করি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা হোক। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করবেন। তো আমার ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর তো দেখুন, এটা 6102 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা আমার সবথেকে পুরানো চ্যানেল। এই চ্যানেলে আমার রিজেক্ট এসে গিয়েছিল, ঠিক আছে? মানে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি কিছু ভুল করে ফেলেছিলাম, সেই ভুলের মানে মাসুল আমার এই চ্যানেল থেকে তুলতে হলো, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমি এই চ্যানেলটা তখন সিদ্ধান্ত নিয়েছি কি, যে রিজেক্ট এসছে মানে ওই চ্যানেলে আমি আর খাটাখাটি করবো না। আজকাল এই 6000 ইউটিউব চ্যানেল কে ছাড়বে বলুন? এই 6000 সাবস্ক্রাইবার চ্যানেল কে ছাড়বে? একটা সাবস্ক্রাইবারের জন্য আপনারা কিন্তু কাতলা মাছের মতো ছটপট করছেন। আমার 6102 সাবস্ক্রাইবার, তবু কিন্তু আমি এই চ্যানেল ছেড়ে দিয়েছি, দিয়ে আমি ফের এই চ্যানেলটা করলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইবারে আপনাদের কী সেটিংস, আপনারা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন। অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর আমি মেন সেটিংসটা দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, যে সেটিংসের মাধ্যম থেকে আপনি আপনার ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে র্যাঙ্কিংয়ে পৌঁছাতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, এখানে দেখুন, ঠিক আছে, রিয়েল টাইমে 366 জন করে আছে, ঠিক আছে ফ্রেন্ডস? এখান থেকে আমি কী করবো, সরাসরি কন্টেন্ট সেকশানে ক্লিক করবো। কন্টেন্ট সেকশানে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, টপ ভিডিও। তো আপনার ভিডিও টপ কোনটা হয়েছে ইউটিউব বলতে চাইছে, ঠিক আছে? দেখুন, এই ভিডিওটা টপ, এই ভিডিওটা টপ, এই ভিডিওটা টপ,
বাদ বাকি এগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই দুটো ভিডিও বেশি টপে চলছে। এখানে 10টা ভিডিও থাকবে, সেই 10টা ভিডিও অনুযায়ী কিন্তু আমার ফের ভিডিও তৈরি করতে হবে বা আপনারা করবেন। তারপর কিন্তু আপনাদের ভিডিও র্যাঙ্ক হবে বা ভাইরাল হবে, ঠিক আছে। একটা দেখে দিলাম, মানে মেন যে সেটিং যেগুলো অফ আছে আমি সেগুলো দেখাবো আপনাদের, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা মানে আমি খালি ওই সেটিংসটা দেখানোর জন্য ভিডিও করেছি, তো আমি ভাবলাম যে ওই সেটিংসটা দেখানোর জন্য ভিডিও করেছি, তার জন্য আমি পুরো সেটিংস দেখে দিচ্ছি, কেন একটা ভিডিও থেকে আপনারা সব কিছু জেনে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে এবার আমি ব্যাক করে দিলাম। এখান থেকে ব্যাক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু টেনে আনবেন এই ইউটিউব সার্চ টার্ন। ইউটিউব সার্চ টার্নটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম, ঠিক আছে। এই একটা কিওয়ার্ডে একটা এগুলো সব ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এগুলোর মানুষ সার্চ করছে, এইগুলোই থেকে আমি যদি ভিডিও করি আমার মানে ভালো পরিমাণ কিন্তু র্যাঙ্ক আসবে, মানে আমি ভিউজ পাবো। ইউটিউব আমার বলতে চাইছে যে তুমি ভালো পরিমাণ ভিউজ পাবে এর থেকে, ঠিক আছে। আপনার চ্যানেলে আপনি ভালো পরিমাণ ভিউজ বৃদ্ধি করতে পারবেন যদি এই নিয়ে ভিডিও করতে পারেন, বা এগুলো স্ক্রিনশট করবেন আপনার ইউটিউব সার্চটার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্ক্রিনশট করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করবেন, প্লাস আপনার ট্যাগে লাগাবেন। কেন এগুলো যখনই সার্চ করবে আপনার ভিডিওটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে, যদি আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি যদি দিতে পেরেছেন, ঠিক আছে। এ একটা হয়ে গেল। এখান থেকে আমি মানে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। ভিডিওটার গায়ে আমি ক্লিক করলাম। ভিডিওটার গায়ে ক্লিক করার পরে ভিডিওটার সেকশানে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন 8200, ঠিক আছে, ভিউজ এসছে। দেখুন সব কিন্তু গ্রিন সিগন্যাল, মানে সব ঠিক আছে। ভিডিও মানে ভিউজের তীরও পেয়েছে, সব পেয়েছে। এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই রিচ সেকশানের উপর আপনারা ক্লিক করবেন। রিচ সেকশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখুন গুগল সার্চ হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, google.com থেকে আসছে আমার ভিউজ। এখানে দেখুন ইউটিউব সার্চ টার্ন দিয়েছে, ঠিক আছে। এই ইউটিউব সার্চ টার্নটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন এই সেই কিওয়ার্ড যেগুলো ওখানে শো হচ্ছিল সেগুলি আমার ভিডিও থেকেও শো করানো হচ্ছে। এইগুলো কিন্তু আপনাদের স্ক্রিনশট করতে হবে, করে কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো পরিমাণ কিন্তু ভাইরাল হবে। তো এবার সেই সেটিংস কি, সেটিংসটা আমি আপনাদেরকে এইবার দেখে দেবো। দেখুন আপনারা কি করবেন, আপনারা যখন ভিডিও সেভ করবেন তখন হাই রেজলিউশনে কিন্তু আপনার ভিডিও সেভ করতে হবে, মানে এইচডি কোয়ালিটি আপনার সেভ রাখতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা ভালো পরিমাণ দেখবে মানুষ। এখানে দেখুন ঠিক আছে, চ্যানেলের লোগোটার গায়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কলম সেকশন আছে, এই কলম সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। কলম সেকশনের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন হোম ট্যাগ, এই হোম ট্যাগ সেকশনের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই যে হোম ট্যাগ সেকশনের উপর আমি ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই হোম ট্যাগ অপশানটা কিন্তু লক আছে, মানে অফ আছে, এই সেলেক্টটা কিন্তু আমার অফ আছে। এখানে দেখুন ঠিক আছে, এখানে দেখুন ইউটিউব রেকমেন্ড ইউর, ঠিক আছে, কন্টেন্ট, দেখুন এখানে কিন্তু সরাসরি কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা আপনাদের অফ থাকলে এটা আপনাদের এরকমই আপনারা অন করবেন, এইটা আপনারা অন করবেন। কেন এই যে হোম ট্যাগ ইউটিউবের যে হোম পেজে আপনার ভিডিওটা কিন্তু ভাসানো হবে, আর এইটা যদি আপনাদের অফ থাকে তাহলে ইউটিউবের হোম পেজে কিন্তু আপনার ভিডিও ভাসানো হবে না, সেই কারণে কিন্তু আপনার ভিডিও ভিউজ আসবে না। 4-5টা ভিউজ এসে আপনার ভিডিও যেখানকার সেখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। আপনার ভিডিও আর কোথাও ছুটবে না কিন্তু, সেই কারণে আপনাদের এইটা কিন্তু অন করতে হবে। এইটা অন করলে সাথে সাথে এইটাও অন হয়ে যাবে, দেখুন ঠিক আছে, ইউটিউব রেকমেন্ড ইউর, ঠিক আছে, কন্টেন্ট দেখতে পাচ্ছেন। তারপর দেখুন ঠিক আছে, মোস্ট সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন। এই মোস্ট সেটিংসের উপর আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গাটা আপনার কিছু অপশান আপনাদেরকে শো হবে, এই অপশানগুলো কিন্তু আপনারা আরও ধ্যান দিয়ে করবেন। এখানে দেখুন ঠিক আছে, ভিডিও শর্ট লাইভ, ঠিক আছে। তো আপনি যদি লাইভ করেন তো লাইভের সেকশন আপনার অন রাখতে হবে, ভিডিও শর্ট করলে শর্টের সেকশন অন রাখতে হবে, ভিডিও হলে ভিডিও সেকশনটা কিন্তু আপনাদেরকে অন রাখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা অন রাখবেন, এইগুলো না যেন অফ থাকে, খবরদার আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, না যেন অফ থাকে। অফ থাকলে কিন্তু তাহলে কিন্তু আপনার কোনো মতে কিন্তু আপনার মানে চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না, আর কোনো দিনের জন্য আপনি সফলতার মুখ খুঁজে পাবেন না ইউটিউবের মধ্যে, বিশ্বাস করে, ঠিক আছে। তারপর দেখুন ঠিক আছে, এখানে যে ওয়াল আছে এই ওয়াল থাকবে এখানে, ঠিক আছে। এখানে ওয়াল টিক বলে দেখাবে আপনাদেরকে, আমার দেখাচ্ছে না, ঠিক আছে, আপনাদের দেখাবে। ওই টিক চিহ্নটা রেখে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে মানে এই সেভ দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এই সেভে আপনারা ক্লিক করে দেবেন। আপনার সেভটা যখন অন হবে তখন কিন্তু ওই সেভে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনি এর বেনিফিট পাবেন, বা আপনার চ্যানেলের ভিডিও কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু ভাইরাল হবে। তাছাড়া কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না এই সেটিংস যদি আপনি না করেন।
এই সেটিংসগুলো আপনি করে নিন যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, আপনার কাছে গুরুত্বপূর্ণ এইটা, ঠিক আছে? তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনি করে নিন। আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ওয়াচ করার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর এবং কি অবশ্যই একটা লাইক মারবেন। লাইক মারলে কি আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ আমাদের যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। ধন্যবাদ।